হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বাঙালিদের অতি প্রিয় ক্ষীরোদ কাতলা। তো তোমরা কমেন্ট করো কাদের কাদের ক্ষীরোদ কাতলা ভালো লাগে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি কাতলা মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। ক্ষীরোদ কাতলাতে হলুদ লাগে না, তাই জন্য এখানে আমি হলুদ ব্যবহার করিনি। এরপরেই আমি মাছগুলোকে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরেই গরম জলের মধ্যে পেঁয়াজ আর টমেটো আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। এরপরে আমি কিছু পরিমাণ কাজু, বড় চামচের 2 চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা আর ওই সেদ্ধ করে রাখা টমেটো আর পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নেব। এরপরেই আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে এলে কাতলা মাছগুলোকে একে একে ছেড়ে দিলাম। গরম হলে তবেই কাতলা মাছগুলোকে ছাড়তে হবে, না হলে মাছ কিন্তু ভেঙে যেতে পারে। এরপরেই আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। একটু কড়া করেই ভাজবো। মাছগুলো ভাজা আমাদের হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে নেব। দেখুন আমার মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি ওই তেলের মধ্যেই তেজপাতা আর গোটা গরম মশলা দেব। যেমন একটা এলাচ দিয়েছি আর কিছুটা দারচিনি দিয়েছি। তারপরেই আমি দিয়ে দেব ওই যে ব্লেন্ড করে রাখা মশলাটা। কাজু, পোস্ত, টমেটো আর পেঁয়াজের ওই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। ওটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলেই ওর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ওটাকে ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা হয়ে এলেই ওর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ দুধ। এরপরেই যখন দুধটা ভালো করে ফুটে আসবে তখনই ওর মধ্যে ছেড়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। আমি একে একে সবগুলো মাছ ওর মধ্যে ছেড়ে দিয়ে একটু উল্টে পাল্টে নিয়েছি। উল্টে পাল্টে নিয়েই ওর মধ্যে অ্যাড করতে হবে হাফ চামচ চিনি। আপনারা না চাইলে চিনিটা নাও দিতে পারেন। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর শেষে দিয়ে দিতে হবে 2 চামচ ঘি। ঘি দিলে ক্ষীরোদ কাতলার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। রেডি হয়ে গেল আমাদের ক্ষীরোদ কাতলা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।